ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। একটা বিষয় খেয়াল করেন, দেখেন নিজের সন্তানকে ধর্ষণ করে হত্যা করার পরেও কিছু টাকার বিনিময়ে আপোষ করে নিল রামিসার বাবা, মানে রামিসার ফ্যামিলি। এদিকে তারেক রহমানের দলের লোক এই জন্যেই ফার্স্টে বলছিল 1 সপ্তাহ পর্যন্ত করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, তারপরে 1 মাসের পিছিয়ে দিল। মানে বিষয়টা এমনটা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তাদের নেতাকর্মী যদি কোনো দোষ করত, দল থেকে তাকে উদ্ধার করত। সেম আওয়ামী লীগের ফটোকপি বিএনপি। এই যে ছেলেটা সোহাগ নাম, পূর্বে আরও অনেক নারী কেলেঙ্কারি ঝামেলা বা মামলা মোকদ্দমা আছে। লাস্ট এই মেয়েটারে ধর্ষণ করে হত্যা করে ফেললো, তারপরেও দল করার কারণে বেঁচে যাচ্ছে। দলের থেকে তারেক রহমান শেল্টার দিয়া, তারেক রহমান টাকা দিয়ে এটা মীমাংসা করাইতেছে। মানে আমরা যারা মধ্যবিত্ত গরিব আছি, তাদের মেয়ে, তাদের সন্তানদের ইজ্জত, জীবনের কোনো মূল্য নাই। যদি সেম এই কাজটা যদি তারেক রহমানের মাইয়া জাইমা রহমানের সাথে হইতো, দেখতেন 1 দিন না 1 ঘন্টার মধ্যে এটা বিচার কার্যকর করতো। মানে এই বিষয়টা তার মেয়ের সাথে হওয়া উচিত ছিল, তাহলে বুঝতো যে স্বজন হারানোর ব্যথাটা কি। আমার মনে হয়